কিছুক্ষণ আগে আপনারা দেখেছেন বেগম জিয়ার গাড়িবহর ঢাকা বিমানবন্দরে প্রবেশ করেছে লন্ডনের উদ্দেশ্যে, এবং তার আগমনকে কেন্দ্র করে লন্ডনেও একটি উৎসব মুখর পরিবেশ আসলে বিরাজ করছে, যেহেতু দীর্ঘদিন পর তিনি লন্ডনে আসছেন। এবং কিছুক্ষণ আগে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি হোয়াইট চ্যাপেলে, ঠিক এখানেই একটি প্রস্তুতি সভা হয়েছে, যেখানে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি, সেক্রেটারি সহ অন্যান্য নেতাকর্মীরা, এবং তারা প্রত্যেকটি আঞ্চলিক কমিটিকে বেগম জিয়ার জন্য দোয়া করার জন্য নির্দেশনা দিয়েছে। আমার সাথে রয়েছেন সভাপতি এম এ মালেক। মালেক ভাই, একটু যদি বলেন আসলে আপনাদের প্রস্তুতি কি, বা কখন আপনারা এয়ারপোর্টে যাচ্ছেন? জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে বাংলা ভিশনকে ধন্যবাদ দিতে চাই বিএনপি পরিবারের পক্ষ থেকে, যে আমাদের নেত্রী, মাদার অফ ডেমোক্রেসি, বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, যিনি অনেক স্বৈরাচার বিরোধী আন্দোলনে ওনার যে কঠোর অবস্থান এবং ওনার যে অনেস্টি, এবং উনি যে দেশের মানুষের জন্য যে নেত্রী বাংলাদেশে পার্লামেন্টারি ডেমোক্রেসি ইন্ট্রোডিউস করেছেন, সেই নেত্রী কে ফেসিস শেখ হাসিনা উনাকে প্রাণনাশের চেষ্টা করেছিল। এখন এই কারণে সে দেশের বাইরে আসতে দেয়নি চিকিৎসার জন্য। এইবার আলহামদুলিল্লাহ আমরা ধন্যবাদ দিতে চাই ইন্টেরিয়র গভর্নমেন্টকেও, যে তাদের সহযোগিতা রয়েছে এবং বাংলাদেশের মিডিয়ার সহযোগিতা রয়েছে, এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া লন্ডনে, আমরা সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষ এখানে, শুধু বিএনপি পরিবার নয়, টোটাল কমিউনিটি সবাই খুব উল্লাস করছে, আনন্দ করছে। মনে হচ্ছে যে লন্ডনে কেউ আমেরিকা, কেউ কানাডা, কেউ মিডল ইস্ট থেকে আমাদেরকে ফোন করতেছে। আমাদের প্রত্যেকটা নেতাকর্মী বিভিন্ন ভাবে আমাদেরকে ফোন করে এবং সেখানে অবস্থান। আপনারা এয়ারপোর্টে কারা কারা যেতে পারেন? এখন আজকে আপনি যেটা বলেছেন, যে আপনার যুক্তরাজ্য বিএনপি একটা সিদ্ধান্ত নিয়েছে যে এখানে এয়ারপোর্টে হাজার হাজার নেতা কর্মী যাওয়ার দরকার নেই, কারণ ব্রিটিশ গভর্নমেন্টের সেখানে অনেক আইনগত বিষয় রয়েছে। সেখানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব উনি রিসিভ করবেন, এবং ওনার সাথে ওনার ওয়াইফ ডক্টর জুবাইদুর রহমান থাকবেন, এবং আমাদের যুক্তরাজ্য বিএনপি প্রেসিডেন্ট সেক্রেটারি এবং আমাদের জিয়া ফাউন্ডেশনের কোঅর্ডিনেটর সে থাকবে। এই তিনজনই আমরা মূলত ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে আমরা ঢুকবো। তারপরে আমরা আশা করছি যে ওখান থেকে বাংলাদেশের ডক্টরদের টিমকে আমরা রিসিভ করব সেখানে, এবং ম্যাডামকে স্পেশালি আমরা রিসিভ করব, এবং ম্যাডামকে রিসিভ করার পরে ব্রিটিশ গভর্নমেন্ট এবং এই দেশ সরকার ডেমোক্রেটিক নেত্রীকে তারা খুব পজিটিভলি তারা দেখছেন। এর আগেও সরাসরি হসপিটালে চলে যাবেন অ্যাম্বুলেন্সে করে। আপনারা জানেন কিনা কখন হিথ্রোতে নামবেন তিনি? এই মুহূর্তে যেহেতু বাংলাদেশ থেকে উনি ডিপার্ট করার পরে উনি কাতারে আসবেন, দোহার থেকে যখন এইখানে যদি 1 ঘন্টা বা 2 ঘন্টার, এখন বোঝা যাচ্ছে না, ফ্লাইটের উপরে নির্ভর করবে। সেই দোহার থেকে যখন ফ্লাইট ছাড়বে তখন আমরা বলতে পারবো এক্স্যাক্টলি ল্যান্ডিং টাইমটা। যে ক্লিনিকের কথা বলা হচ্ছে লন্ডন ক্লিনিক, এখানেই চিকিৎসা হবে কিনা? প্রথম হচ্ছে যে ডক্টর জাহিদ সাহেব, যে ডাক্তাররা যে নির্দেশ ওনারা হসপিটালের সাথে ওনারাই মূলত যোগাযোগ করেছেন দেশ থেকে, এবং ইন্টারন্যাশনাল সাইটটাও তারা দেখছেন, এবং লন্ডনের শহরের ভিতরে এই ক্লিনিকটা, যে কোনো একটা ক্লিনিক, স্পেশাল ক্লিনিক রয়েছে সেখানে, তো সেখানে হয়তো করবেন। বাট এক্স্যাক্টলি এই ক্লিনিকটা কোন জায়গায় অবস্থিত আমি বলতে পারছি না। আপনারা যেটি শুনলেন, আসলে মালিক ভাই যেটি বললেন, আমরা মিডিয়ার মাধ্যমে যেটি জেনেছি যে লন্ডন ক্লিনিকের কথা বলা হচ্ছে, সেটি কি অত্যন্ত পুরানো একটি ক্লিনিক, প্রায় 92 বছর পুরানো এই ক্লিনিকে চিকিৎসা হওয়ার কথা রয়েছে। এটি পড়েছে সেন্ট্রাল লন্ডনের মারলিবন এলাকায়, এবং এই প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন রাজ পরিবারের সদস্য সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা।